কালকে শিলান্যাস হবে, তার আগের দিন হুমায়ুন কবিরকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো। তার অপরাধটা কি? রাজনীতিতে ধর্মের একটা জায়গা অদ্ভুতভাবে ঢুকেছে, অনুপ্রবেশ যাকে আমরা বলি। উনি বাবরি মসজিদ করছেন, উনি ধর্মাচরণ করছেন, উনি মুসলিম। তো এই যদি অপরাধের জন্য ওনাকে যদি বরখাস্ত করা হয়, তা আমি তো বলবো প্রথমে বরখাস্ত হওয়া উচিত তৃণমূল দল থেকে মমতা ব্যানার্জিকে। তুমি জগন্নাথ মন্দির করতে গেলে এখানে মন্দিরকে জমিয়ে দিচ্ছ, বিভিন্ন জায়গায় তুমি ধর্মীয় গভর্নমেন্ট ফান্ডকে মানে ইউটিলাইজ করে, গভর্নমেন্ট ফান্ডকে ব্যবহার করে তুমি ধর্মীয় প্রতিষ্ঠান এস্টাবলিশ করাচ্ছ, তো সে তো তুমি একই অপরাধী। তো আমি আবার বলবো যে যেটি করা হয়েছে এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক কার্যক্রম। রাজনীতির লোকেরা হঠাৎ করে সাধু হয়ে গেলেন আর সাধু হয়ে গিয়ে মন্দির মসজিদ করে ফেললেন, এটা ভাবাটা খুব সহজ মনে হতে পারে, কিন্তু যতটা সরল মনে করেন ততটা তরল নয়। বিষয়টা অনেকটাই কঠিন। রাজনীতির মানুষ অনেক কিছু ভেবে চিন্তে সব কাজ করেন। অযোধ্যায় রাম মন্দির এই প্রজেক্টটা একদিনের প্রজেক্ট নয়। বছরের পর বছর ধরে এই একই ইস্যুতে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করা হয়েছে। একটা আন্দোলনের জায়গায় নিয়ে গেছিল তারা রাম জন্মভূমিকে। কর সেবকদের যে ভূমিকা, বিভিন্ন সরকারের বিভিন্ন সময়কার ভূমিকা, সবটা মিলিয়ে আমি কেন এই জন্যে বলছি খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি বাবরি মসজিদের ধ্বংসের সময়টা দেখেন, আমরা সবাই খুব ছোট ছিলাম, অনেকেই আমরা জানি না, আমরা তো ছোট ছিলাম বটে। আমার তো মনে আছে মাঝে মধ্যে এই কারফিউ হয়ে যেত, আর আমি শুনতাম যে জ্যোতিবাবু বলে একজন মুখ্যমন্ত্রী আছেন, তিনি বলছেন যে যদি কোনো ঘটনা ঘটে দেখা মাত্র গুলি করো। মানে এটাই হওয়া উচিত, যখন চাই না এগুলো। তাই আমি আপনাদের কাছে করজোরে আপামর বাংলাবাসীর কাছে এবং মুর্শিদাবাদের মানুষের কাছে একটা অনুরোধ যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। শান্তি বজায় রাখাটা আমাদের প্রাথমিক কাজ। আমরা নিশ্চিতভাবে এই বাংলায় অনেক ক্ষতি দেখেছি, আর যেন একজন মানুষকেও দাঙ্গায় না মরতে হয়। দেখুন, গরিব মানুষ মরবে, ওরা কিন্তু ঠিক জায়গায় যাবে। হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারীকে এক জায়গায় দেখা যাবে। কোনদিন দেখবেন মমতা ব্যানার্জি, হুমায়ুন কবির, শুভেন্দু অধিকারী এক মঞ্চে আবার চলে আসবে। এক মঞ্চেই ছিল। মরবেন আপনি, মরবো আমি। বাবরি মসজিদ সরকারের টাকায় যদি করেন তাহলে এটা অপরাধ। অন্য লোকের জায়গায় যদি করেন অপরাধ, সরকারের জায়গায় যদি করেন অপরাধ। ঠিক তেমনি সরকারের কোষাগারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাবেন অপরাধ নয়। আপনি বলবেন কালচারাল সেন্টার, হবে না তো। আপনি ক্লাবে ক্লাবে দুর্গাপুজোর জন্য টাকা দেবেন, হবে না। রাজনীতিতে করতে গেলে আপনাকে হিজাব পরে ঈদের নামাজ পড়তে যেতে হবে। ঈদের অনুষ্ঠানে কি হিজাব না পড়লে যাওয়া যায় না? আমরা কি টুপি ছাড়া যাইনি কোনো দিন ঈদের অনুষ্ঠানে? নাকি আমাদের কোনো মুসলমান বন্ধু নেই?